আসসালামু আলাইকুম ভিউয়ার জিতু কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। শীত চলে আসছে, এই সময় বাজারে প্রচুর সবজি পাওয়া যায়। মৌসিমও কিন্তু শীতকালীন একটি সবজি। কিভাবে এই মৌসিম খুব মজা করে ভর্তা করা যায় সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে আসি। আমি এখানে 4টি মৌসিম নিয়েছি। এখন সিমের দুই পাশের বোটা ফেলে দিয়ে আমি 3 টুকরো করে কেটে নিব। আমি কচি মৌসিমগুলি ভর্তা করার জন্য নিয়েছি। ভর্তার জন্য আপনারা চাইলে শক্ত মৌসিমটাও নিতে পারেন। সেক্ষেত্রে ভিতরে একটি শক্ত অংশ থাকবে, ভর্তা করার সময় সেটি ফেলে দিতে হবে। এই যে দেখুন ভিউয়ার্স, এভাবে করে সব সিমগুলি কেটে আমি ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পানি। এখন এই পানির মধ্যে আমি ধুয়ে রাখা সিমগুলি দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব। সেদ্ধ করার সময় এই পানি কিন্তু আমি ফেলে দিব না, পুরোটাই শুকিয়ে ফেলব। প্রথমেই দিয়ে দিলাম 3 টেবিল চামচ সরিষার তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2টি শুকনো মরিচ। দিয়ে দিলাম 7-8টি কচি কাঁচামরিচ। আমি বেছে বেছে কচি কাঁচামরিচগুলি নিয়েছি। এবার শুকনো মরিচ আর কাঁচামরিচ আমি 1 মিনিটের মতো ভেজে নিব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব কিছু চিংড়ি মাছ। আমি এখানে ছোট চিংড়ি মাছগুলি নিয়েছি। চিংড়ি মাছের মাথায় কিন্তু ময়লা থাকে, সেই ময়লা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটু লাল করে ভেজে নিব। চিংড়ি মাছগুলি লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিব 2টি রসুন কুচি। এবার সব উপকরণ আমি বাদামি করে ভেজে নিব। এই যে দেখুন ভিউয়ার্স, আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব আধা কাপ ধনেপাতা কুচি দিয়ে একটু মিশিয়ে নিয়ে নামিয়ে নিব। এইদিকে আমার সিমগুলি সেদ্ধ হয়ে গেছে। আমি মাঝখানে ঢাকনা খুলে 2বার নাড়া দিয়ে দিয়েছি। এই যে দেখুন ভিউয়ার্স, ভিতরে কোনো পানি নেই। পানিটা ফেলে দিলে পুষ্টিগুণ অনেক গুণে চলে যায়, তাই আমি পানিটা ভালো করে শুকিয়ে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন সিমটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। ওই একই পাত্রে আমি দিয়ে দিলাম আবারও 1 টেবিল চামচ সরিষার তেল। এবার আমি সেদ্ধ করে নেওয়া সিমগুলি এর ভিতর একটু লাল করে ভেজে নিব। এই সময় চুলার জাল কমিয়ে আমি আস্তে আস্তে করে ভেজে নিয়েছি। এই যে দেখুন আমার সিমগুলি লাল লাল হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নিব। এর সাথে অ্যাড করব আধা চা চামচ লবণ। এবার সব উপকরণ মিলিয়ে আমি শিলপাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন। এই যে দেখুন ভিউয়ার্স, তৈরি হয়ে গেল মজাদার মৌসিম ভর্তা। এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা। আশা করি আমার এই রেসিপি ফলো করে বাসায় একবার হলেও তৈরি করবেন। আর ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন। আজ তাহলে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।